দাদিদা বলছি যে নোলককে পাওয়া গেছে, ও থানায় গেছে। থানায়? হ্যাঁ হ্যাঁ। থানায়? এই জোড়া শোন, তুমি শিওর? সত্যি সত্যি নোলক প্রমাণ করে দেবে না তো যে ওর বিয়ের বয়স হয়ে গেছে? ও থানায় গেল কেন? অরিন্দম বাবু, আপনাকে আইনত আজ লকআপেই থাকতে হবে। আপনি প্লিজ ভিতরে যান। ওকে, আপনি আমাকে একটা কথা দিন অফিসার, যে আপনি যদি ওকে নিয়ে যান একটু সেফলি নিয়ে যাবেন। মেজদা তুমি বাড়ি যাও, আমি বরং নোলকের সাথে আছি। চলুন অফিসার, চলুন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কাগজটা যদি পাওয়া না যায়। পাবেন পাবেন, আপনি আপনি আমার গ্রামে গেলেই কাগজপত্র পেয়ে যাবেন। আমি আমি গিয়ে কাগজপত্র নিয়েই চলে আসবো, সেটুকু সময় আপনি আমাকে দিন। আর ততক্ষণ সাবধানে থাকবেন, কেমন? আসি। শোনো, সাবধানে যেও, কেমন? মেজদা তুমি বাড়িতে খবরটা দিও। আসছি বর্দা। সর্বনাশ, এই মেয়েটা তো যেখানে যাচ্ছে সেখানেই গন্ডগোল পাকিয়ে দিচ্ছে। সবকটা প্ল্যান ভেস্তে যাচ্ছে। সত্যি যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো সবকিছুতে জল ঢেলে দেবে নোলক। আটকাতে হবে, আটকাতে হবে, যেতে দেওয়া যাবে না গ্রামে, কিছুতেই না। নোলককে বললাম সাবধানে যেতে, কিন্তু ওকে গ্রামে যেতে দেওয়াটা কি ঠিক হলো? আমার সব গুলিয়ে যাচ্ছে। চল। নোলক কি করে এত জোর দিয়ে বলছে যে প্রমাণ নিয়ে আসবে? রোহিণীকে যতটা চিনি, জাল কাগজও বার করতেই পারে। আর নোলককে যতটা চিনি, মিথ্যে বলার মেয়েও নয়। ও যদি প্রমাণ নিয়ে আসে তাহলে বর্দা ভাই এমনি জেল থেকে বেরিয়ে আসবে, বেলেরও প্রয়োজন নেই, মানে খালাস হয়ে যাবে। কিন্তু রোহিণীর থেকে জানতে হবে যে কাগজটা কি সত্যি নাকি জাল। হ্যাঁ বল। হ্যাঁ মেজদা ভাই, শোন না, বলছি যে নোলক বৌদি কি ওই থানায় তোদের ওখানে? হ্যাঁ থানায় এসছে। ও মা, বলছি যে খবরটাও ঠিকই এনেছে, নোলক বৌদি তো থানাতেই গেছে। ফোনটা আমাকে দে। হ্যাঁ না, অগ্নি নোলককে নিয়ে এক্ষুনি বাড়ি আয়। কি করে বাড়ি নিয়ে আসবো? সে তো চলে গেছে গ্রামে প্রমাণ আনতে। আর জয়ন্তকে পাঠিয়েছিলেন, সে তো তাল মিলিয়ে তার সঙ্গে বেরিয়ে গেছে। সাবস্ট্যান্ডার্ড লোকজন যেরকম হয় আর কি, মানে সবটাই আবেগে ভাসে। গ্রামে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ গেছে গেছে, আমি বাকিটা এসে বলছি বাড়িতে। হ্যাঁ কিছু বলছিলি? আমি দেখছি কি করা যায়, টেনশন করো না জেঠিমা, আমি আছি তো। তোকে কিচ্ছু করতে হবে না, আমি উকিল নই, তাও বুঝতে পারছি ওই কাগজটাই অরিন্দমকে বাঁচাবে। নোলক যা করার করবে, ঠিক আছে? অগ্নি কি বললো দিদি? বললো নোলক গ্রামে গেছে আসল সার্টিফিকেটটা। তো খুব ভালো। একদম।
নোলক না কোনোদিন কোনো মিথ্যেকে প্রশ্রয় দেয় না। ও মিথ্যেকে জিততেই দেবে না, তুমি দেখে নিও। দিদি দিদি, তুমি আজকে সারাদিন আমার কোনো কথা শোনোনি, এবার শোনো। কি? দেখো, এই অশান্তি এড়াতে, তারপর নোলক যাতে প্রমাণ পায়, এর জন্য আমি একটা পুজো করতে চাই, তুমি বাধা দিও না। না, আজকে আমি বাধা দেব না, আমিও তোমার সঙ্গে পুজো করব। তুমি পুজো করবে? হ্যাঁ, আমি আজকে প্রার্থনা করব যাতে নোলক জিতে অরিন্দমকে ফিরিয়ে আনে। চলো চলো দিদি, চলো, এসো। কোথায় যাচ্ছ তুমি আদি? তুমি শুনলে না, পুজো হবে। তুমি ওই পুজোয় জয়েন করবে নাকি? ছোটা ফানি, আজকে তোমার বাসর রাত আদি, তুমি এখন বাসর, ওখানে নিয়ম পালন না করে তুমি পুজো করতে যাবে? রিয়ালি তুমি আমাকে না সত্যি হাসালে আদি। হাসানোর কাজ তো আপনারা করছেন, খুব ভালো লাগে হাসাতে, তাই না? হাসুন, আরেকটু হেসে নিন। আদি, আজকে বাসর ঘরে তো তোমাকে আসতেই হবে, দেখে নিও। নোলক যাতে সাকসেসফুল হয় তার জন্য নাকি এ বাড়িতে পুজো হবে। বাহ, সাকসেসফুল হবে? ওর চোখে মুখে যা জেদ দেখলাম, ওর বাড়িতে এমন কোনো কাগজ আছে যাতে, আর কি জানো তো রোহিণী, ক্লাস 8 অব্দি পড়াশোনা করেছে, খুব একটা বোকা ভাবার কোনো কারণ ওকে নেই। তাই নাকি? আচ্ছা, তুমি বললে না যে ও নিজের বাড়ির দিকে যাচ্ছে? ভালো কথা। হ্যালো, হাই। আচ্ছা, আপনি বলছিলেন না যে আপনি চান আমি আপনার হয়ে কেসটা লড়ি? আমি লড়ব, কিন্তু আপনাকে আমার হয়ে একটা কাজ করতে হবে, খুব সহজ কাজটা। আচ্ছা, তোমার বাবাকে একবার ফোন করে নিলে কেমন হয়? ভালো কথা বলেছো, একবার ফোন করো না গো বাবাকে। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। বাবা বলো। নয়, কি যেন একটা, কই দেখি। সুইচ অফ বলছে তো, সুইচ অফ করে রেখেছে ফোন। কি হবে তাহলে এখন? এখন তো কিছু করার নেই, চলো আগে যাই, তারপর দেখছি। দাদা, একটু তাড়াতাড়ি গাড়ি চালান না দাদা। ঠিক আছে দিদি, তুমি একটু শান্ত হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। কি করে শান্ত হব? উকিল বাবু জেলে রয়েছে না, আর আজকে আমার জন্য কতটা অসম্মানিত হতে হলো উকিল বাবুকে। আমি যে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। ঠাকুর, আমার জন্মের কাগজটা যেন আমি পেয়ে যাই ঠাকুর। উকিল বাবুকে যে আমাকে বাঁচাতেই হবে, যে করে হোক। আপনাকে যদি আমি আজকে প্রমাণ দিয়ে দিতে পারি, তাহলে আপনি উকিল বাবুকে আজকে ছেড়ে দেবেন তো? আগে প্রমাণ দিন। মানে যদি এটা প্রমাণ হয়ে যায় যে রোহিণীদি যে কাগজগুলো দেখে সেগুলো সবটাই নকল, তাহলে ওর কি হবে? অনেক কিছুই হতে পারে। এই খবরটা কি ঠিক যে অরিন্দম রায়ের মতো একজন উকিলকে বিয়ের আসর থেকে গ্রেপ্তার করা হয়েছে? এটা কি ঠিক তিনি একজন নাবালিকাকে বিয়ে করতে চেয়েছিলেন?